সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটি দৃশ্য তুলে ধরছি। সেটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা, যে নামটি ইতিহাসের সাথে জড়িত রয়েছে, দেওয়ানগঞ্জ বাজার। সেই দেওয়ানগঞ্জ বাজারে রাত্র আনুমানিক 4টার দিকে আগুন লেগে আমাদের যে ডাচ বাংলা ব্যাংক সহ সকল কিছু পুড়ে গিয়েছে। তো আমার সাথে আছেন এই বাজারের ব্যবসায়ী এবং আমাদের পরিচিত মুখ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থেকেও ভালো নেই। তো আসলে আমি পুরা ঘটনাটি জানি না, একটু আপনার নামটা বলে আপনার আজকের যে এই ঘটনা রাত্র কয়টার সময় আগুন লাগছে এটা একটু বলে। আমি মোহাম্মদ জামিল আনসারি, উক্ত দেওয়ানগঞ্জ বাজার কমিটির সভাপতির দায়িত্বে আছি। গত ভোর রাত 4টা আগুনের সূত্রপাত। ভোর 5টা আমরা জানতে পারি যে ভয়াবহ আগুন রূপ নিয়েছে। তখন এলাকাবাসী সহ ফায়ার ব্রিগেড তাদেরকে ইনফরমেশন দিলে তারাও আসে। আসার এক পর্যায়ে আপনি সচিত্রে দেখতে পাচ্ছেন যে 4টি দোকান ভস্মীভূত হয়েছে। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংক, এখানে নগদ লক্ষ লক্ষ টাকা ক্যাশ থাকে। পাশাপাশি টিটুর একটি দোকান, সেটি পুরে ছাই হয়ে গেছে। ফুকনের দোকান, একবারে সব মাল ধ্বংস। পাশাপাশি কুশাখালী নিবাসী যে কোচি একটি দোকান আছে, সেই কোচের দোকানের মালও সব ভস্মীভূত হয়েছে। সেই আগুনের সূত্রপত্রটা যদি ফায়ার ব্রিগেড তদন্ত সাপেক্ষে দিতে পারে যে কোথা থেকে আগুনের সূত্রপাত, সেটা আমরা জানতে চাই। এবং এই মার্কেটটি আপনারা জানেন যে একজন বীর মুক্তিযোদ্ধার মার্কেট। সেই বীর মুক্তিযোদ্ধার নাম হচ্ছে মাস্টার আব্দুর রাজ্জাক। উনি ভারতীয় তালিকার একজন মুক্তিযোদ্ধা। আমরা যে দোকানগুলো পড়েছে, সেই দোকানের মালিকরা যেন আগামী দিনে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তাদের ব্যবসা পুনরায় চালু করতে পারে। করিমগঞ্জ উপজেলা প্রশাসন, মাননীয় সংসদ সহ বাণিজ্য মন্ত্রী সহ সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে তাদের অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সরকার যেন তাদের ব্যবসা পুনরায় চালু করতে পারে, সেই আশা আমি সরকারের কাছে করি। আমার মাননীয় সংসদ, করিমগঞ্জ তারাইলের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, উনি এলাকা নাই, আমেরিকাতে আছেন। তারপরেও আজকের এই লাইভে উনি অবশ্যই দেখবেন। মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই বাজার ব্যবসায়ী যারা আছে, আমি সভাপতি হিসেবে এবং এমপি সাহেবের কাছে আমরা দ্বারস্থ হতে চাই যে এই 4জন ব্যবসায়ীকে যাতে পুনরায় ব্যবসার জন্য প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে করতে পারে, এই আশাই করি। ধন্যবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমি আমার এই গুজরাটিয়া টিভির পেজ থেকে আপনাদের মাঝে তুলে ধরি আমাদের এই করিমগঞ্জ উপজেলা গরিব দুঃখী মানুষের প্রতিভা এবং রাস্তাঘাটের উন্নয়ন। এক কথা বলতে গেলে আমাদের কিশোরগঞ্জ জেলায় আমার চোখে যা পড়ে সকল কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে যে দৃশ্যটি তুলে ধরলাম, দুঃখজনক বিষয়, সেই বাজার এবং সেই নামটি ইতিহাসের সাথে জড়িত, দেওয়ানগঞ্জ বাজার। সেই বাজারে এমন একটি দুর্ঘটনা। তো এই বাজারের আমাদের যে বণিক সমিতির সভাপতি সাহেব, উনি আমাদের এমপি মহোদয় মুজিবুল হক চুন্নু মহোদয়ের কাছে উনি অনেক কিছু আবদার রেখেছেন। আশা করি উনি এখানে যেহেতু দেশের বাহিরে আছেন, দেশের বাহির থেকে এসে এই বাজারে আসবেন এবং পরিদর্শন করবেন। তো এই মুহূর্তে অনেকে যারা আমি দেখছি ভাই, অনেকেই আপনারা লাইভে আছেন। তো যারা আছেন আজকের এই লাইভটি শেয়ার করে এবং সারা বাংলায় এবং সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। এই বাজারের অনেক ব্যবসায়ী বাংলার আনাচে কানাচে আছে যারা এই ডাচ বাংলা ব্যাংকের সাথে জড়িত লেনদেন করছে। তো আমার সাথে আছেন আমার এই পরিচিত মুখ আমাদের রিঠন ভাই। ভাই, আপনার পরিচয়টা বলে আপনার একটু আজকের উদ্দেশ্যটা কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বলছি। রাত্রে অনুমানিক 4টের দিকে আগুন লাগে। সকাল
7টায় নিউজ একটা পাইলাম যে কাগজ লোক, দেওয়ানগঞ্জ একটা বাজার কাগজ লোক, ক্যামেরাটা তেল পড়লে সমস্যা হবে। আমি দেওয়ানগঞ্জ বাজার আগুন লাগছে, কয়েকটা ঘর পুড়ে গেছে। গাড়ি নিয়ে আসলাম, আইসা দেখলাম যে টিটুর একটা ঘর মানে একবারে বিনিশ, এই ঘরটার মধ্যে কিচ্ছু নাই। আমি পরস্পর জানতে পারলাম যে 6 লক্ষ টাকা তার দোকানে ক্যাশ ছিল, আর মালামাল বলতে যে একটা টিনের ডিব্বেও সে নিতে পারে নাই তাকে। দ্বিতীয় কথা হলো ছোট ভাই মাহবুবের একটা দোকান, কম্পিউটার ল্যাপটপটি বার করছে, কিন্তু কাগজপত্রটি বার হচ্ছে, ক্যাশ কুশ বার করতে পারে কিনা এখনো সন্ধান পাইনি। কচির একটা দোকান, এটাও পুরিয়া মালমূল বার করছে, কিছু আরো মাল নষ্ট হয়েছে। যাই হোক, আমি সাথে সাথেই এমপি মহোদয়ের পেয়ার সাহেবকে জানাইলাম যে বাবলু ভাই এই ঘটনা। উনি বললো ঠিক আছে, এটা আমি দেখবো। এটুকু আশ্বাস দিচ্ছে, এমপি সাহেব আসলে হয়তো আলাপ আলোচনা করে পরামর্শ করে একটা দরখাস্ত দিলে, দরখাস্তর মাধ্যমে হয়তো আমরা আশাবাদী যে কিছু পাইতে পারি। এমপি সাহেবের সাথে কথা না বলার আগ পর্যন্ত এই বিষয়ে জানতে পারবো না, ক্লিয়ার হইতে পারবো না। ধন্যবাদ। তো আরো অনেকে শুনলেন আমাদের নেতা রিঠন ভাই, ওনাও একই কথা বলেছেন। আমাদের এমপি মহোদয়ের কাছে ওনা এই বাজার পরিদর্শনের আবদার জানিয়েছেন। তো অনেকেই আছেন এখানেতে। ভাই, আপনার বাড়ি কোথায়? জঙ্গলবাড়ি। তো এখানে আগুনটা কিভাবে লাগলো জানেন কিছু? না, ওখানে রাত্রেবেলা আগুন লাগছে, কিভাবে লাগছে সঠিক জানি না। আপনি জানেন? আপনি এখানে আসছিলেন জি, কয়টার দিকে আসছেন? ওই রাত্রে আসলাম। রাত্রে আসছিলেন। তো ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন এবং যারা দেখছেন, সকলে আজকে লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। কারণ আমি আসলে একটি শোকের বশতে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। আপনারাও আমাকে ভালোবাসেন এবং আমাদের এই আসলে আমাদের এই কিশোরগঞ্জ জেলা এবং অনেক দামি দামি মোবাইল ব্যবহার করে, হ্যাঁ, কিন্তু কোনো কাজের নয়। আমি এই কম দামা মোবাইল থেকে আমি আমাদের এই কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আমার এই গুজাদিয়া টিভি পেজ যেতে একটু আপনারা ফলো দিয়ে রাখুন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। তো এই আশাটুকু আমি রাখি। তো ভাই, কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ। আমি লাগাইতেছি আপনাদের। হ্যাঁ, তো দেখছি আমাদের দেওয়ানগঞ্জ বাজার আগুনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এসে দেখলাম আপনার এটা আমাদের যে ঢাস বাংলা ব্যাংক নাকি, এখানে পরিষ্কার করছেন। তো আপনার এই আগুনটা কি সূত্রপাত কি, মানে কোথায় থেকে, এবং আপনি কেন কি দায়িত্বে আছেন যদি একটু বলেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকরিয়া, যেটুকু অবশিষ্ট আছে আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বত্বাধিকার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক, দেওয়ানগঞ্জ বাজার শাখা, করিমগঞ্জ উপজেলা, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, আজকে ভোরবেলা এরকম হয়েছে। তো যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আল্লাহ পাকের ইচ্ছা, যা হওয়ার হয়েছে। বাকি আমাদের অবশিষ্ট যা আছে সকলের কাছে দোয়া চাই যেন সুন্দর করে আবার গুছে আমরা ব্যবসা করতে পারি। পাশাপাশি একটা বলতে চাই, আমার যারা গ্রাহক আছেন, আপনাদের কারো অস্থির হওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনাদের টাকা পয়সা যে যেভাবে রাখছিলেন সম্পূর্ণ অক্ষত আছে। আমাদের ব্যাংক অনলাইন ব্যাংক, এখানে যাই হোক না হোক আপনাদের গ্রাহক সবসময় 100% নিরাপদ থাকবেন। হ্যাঁ, এটা আমাদের ব্যাংকের। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি স্বত্বাধিকারী ব্যাংকের। আচ্ছা, সম্মানিত দর্শক, তো গ্রাহকদের উদ্দেশ্যে সেটাই বলবো, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন, এই প্রত্যাশা রাখি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। তো ওনারা যেটি বলছিলেন যে ডাচ বাংলার ব্যাংকের সাথে যারা জড়িত আছেন, যারা গ্রাহক আছেন, তারা এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা সকলেই আপনারা যেভাবে লেনদেন ছিল, পূর্বে ছিল, এখনো থাকবে, যে কথাটা ভাই বলেছিলেন। তো ভাই, আপনার এই আগুনের সূত্রপাত কোথায় থেকে হলো, আপনার কি এরকম কোনো জানা আছে? ফোন পাইছি ভোরে, ফোন পাওয়ার পরে আসছি, আইসা তো দেখছি যে আগুন জ্বলতেছে। আচ্ছা, সূত্রপাত এখনো নির্ণয় করতে পারি নাই। যারা আগে থেকে এখানে ছিলেন, আমার বাড়িটা একটু দূরে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার এখান থেকে আসতে হয়, হয়তো ওনারা বলতে পারবেন যে কোথায় থেকে কিভাবে হয়েছে। আচ্ছা, এমনিতে তো আপনারা যে লেনদেন করেন টাকা পয়সা, আপনারা কি কিছু টাকা এখানে থাকে না? আপনারা সব আমাদের অনলাইন ব্যাংকিং তো যা হয় নগদ নগদ।
যা নগদ। জি, অবশিষ্ট ও। যা থাকে আমরা স্বাস্থ্য ট্রান্সফার তো আমরা যা দেখছি এখানে আপনাদের এই ব্যাংকে আমরা ডেকোরেটর স্বর্ণের কিছু ক্ষতি হয়েছে, আর যে ইলেকট্রিক মালামাল আছে এগুলো তো পানিতে ভিজছে, এখন বাকি মেরামত করার পরে বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। আচ্ছা, আপনাদের যে এখানে গ্রাহক রাজা আছে, আমরা জানি এই যে দেওয়ানগঞ্জ এবং এই যে জঙ্গলবাড়ির অনেক ব্যবসায়ী বাংলাদেশের আনাচে কানাচে আছে, জি, অবশ্যই। তো এদের কেমন লেনদেন হয়, আপনাদের কেমন টাকা লেনদেন হয়? রিমোট এরিয়া তো এটা পুরুষ সংখ্যা বাড়িতে কম থাকে, মহিলারা থাকে, এবার আছে মোটামুটি লেনদেন ভালোই। ধন্যবাদ। সবার আগে নিয়ে আস্থার সঙ্গে আছি, অদ্যাবধি পর্যন্ত চলতেছে ভালোই। তো আবার আমি যে মেসেজটা আপনার মাধ্যমে সবাইকে দিতে চাই, আমার সকল গ্রাহকদের, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের যার যে আমানত ছিল 1 পয়সা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত বা তারও অধিক, সমস্ত টাকা আপনাদের সম্পূর্ণ আমানত আছে ধন্যবাদ। আমাদের অনলাইন ব্যাংকিং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনারা নিশ্চিত হতে পারবেন আপনাদের সকল ব্যালেন্স আছে। ধন্যবাদ। প্রিন্টেড স্লিপ সহ আমরা সবকিছু আপনাদেরকে সাথে সাথে বুঝাই দিই। ধন্যবাদ। আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এটা আপনার মাধ্যমে বেশি ফোকাস করবেন বলে আচ্ছা। সেটা আর কি। আর আমার ব্যক্তিগত ক্ষতি যা হয়েছে এটা আমার সম্পূর্ণই ব্যক্তিগত, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ও আচ্ছা, ও তো আপনার গুজাদিয়া টিভি পেজটা এটা অনেক ভাইরাল, তো আপনার এই যে মাধ্যমে আপনার ভিডিওটা একটু অবশ্যই, শেয়ার করে জি, দিন। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ শেয়ার করে গুজাদিয়া টিভি। ধন্যবাদ। তো ওয়ালাইকুম সালাম। তো দর্শক, ওনা ডাচ বাংলা ব্যাংকের হিসাব, তো ওনারা হলেন অনলাইনের ব্যবসায়ী, কিন্তু এই যে আর একজন দেখেন ছাই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, যেটি এখানে আমাদের দর্শক এবং সাধারণ মানুষ বলছেন। তো মুরব্বী, আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। ওমায়া, এই নোকের লাগে বাবা? বর্তমানে এনে থাকি। এনু থাকেন না? তো ওই যে আগুন লাগছে, এই বিষয়ে কোনো কিছু জানেন আপনি? আগুন লাগছে এই খবর শুনে আইসি দেখতেছেন না, রাত্রের ঘটনা শুনছেন না, শুনে আসছেন না? আচ্ছা, ধন্যবাদ। বাবা, আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে। পাশের গ্রামে। তো ওই যে আগুন লাগছে এখানে দেওয়ানগঞ্জের বাজারে, হ্যাঁ, তো রাত্রে ঘটনা ঘটছে, অনেক কিছু বাহির করতে পারে নাই, যদিও আমার কেউ না, কষ্ট লাগে, কষ্ট তো অবশ্যই। অনেক কষ্ট অর্জিত, বুঝছেন। এই যে ডাচ বাংলা ব্যাংক, এই যে দেখেন দোকানপাটের অবস্থা, আমাদের খুবই দুঃখজনক এটা। আচ্ছা বাবা, এটা তো দেওয়ানগঞ্জের বাজার না? যে জঙ্গলবাড়ি দেওয়ানগঞ্জ, জঙ্গলবাড়ি দেওয়ানগঞ্জের বাজার। পূর্ব- যে দেওয়ানগঞ্জ বাজার কি এই দেওয়ান কি তো ইসাকার, ইসাখার বংশ। হ্যাঁ, ইসাকার বংশধরে তো দেওয়ান বংশ নাকি এটা? ইসাকার বংশ তো ছিল দেওয়ান বংশ নাকি? ওই যে এই ইসাকার বংশের নাম ধরে তো এটা দেওয়ানগঞ্জ বাজার জি না? জি জি। তো ইসাকার সম্পর্কে আপনি কোনো কিছু বলতে পারেন? ইসাকার ইসাখা না। তো অনেক আগে, প্রায় 500 বছর আগে ঘটনা। আচ্ছা, ইসাকার স্থাপনা কি এখানে আছে? আছে হ্যাঁ, বিভিন্ন স্থাপনা আছে। হ্যাঁ, আছে আছে। ও আচ্ছা, তো ওই সম্পর্কে যাইতেছি না। তো বাড়ি আছে। আচ্ছা, ইসাকার বংশধর কি এখানে আছে? এখন আপাতত নাই। আপাতত নাই। এই কিছু মানুষ দাবি করছে 18তম 20তম বংশধর, তো ওরা যারা আছে এরা কি আছে, দেখভাল করে। আচ্ছা, আপনি কি মনে করেন? উনি কি আসলে বংশধর কিনা এটা আমার সঠিক জানা ও, নেই। এটাই সঠিক কথা। আচ্ছা, তবে আমরাও দেখতেছি ওনারা এই বাড়িতেই থাকে। আচ্ছা, আপনি কি মনে করেন যে ইসাকার যে স্থাপনা, জি। প্রায় 500 বছরের পুরানো স্থাপনা যা আছে, এটি তো ইসাকার নাম তো বাংলা নয়, বিশ্বের মানে বিশ্বের বহির্বিশ্বের ইতিহাসের পাতায় পাতায় ইসাকার নাম লেখা আছে। তো এই স্থাপনাগুলো আমাদের যে ইসাকা এভাবে পুরানো স্থাপনা এভাবে পড়ে রয়েছে, আপনি কি মনে করেন এটি আবার তুলে ধরার জন্য, সংরক্ষণ করার জন্য প্রয়োজন কিনা? বর্তমান সরকার এটা চেষ্টা এই ছাড়া, করতেছে। বর্তমান সরকার কিছু কিছু কাজ ধরছে না? এটা করবো, পর্যটক ভাই, আগুন থেকে, আগুনের সূত্রপাত থেকে আমি আপনাদের মাঝে গিয়েছি, যেহেতু এটা দেওয়ান বংশের এবং দেওয়ানগঞ্জ বাজার। জি, এটা সম্ভবত খাতা খুঁতা ছিল। দেওয়ানগঞ্জ বাজার, তো এই জন্য চলে গিয়েছিলাম একটু ইসাকার বংশসূত্র কিছু জানার জন্য। তো এই মুহূর্তে এটা জানার বিষয় না যে এখানে আগুন লেগেছে, আগুন লেগে পুড়ে গিয়েছে সকল কিছু। তো আপনার বাড়ি কোনো গাঙ্গাইল না? তো এই যে এত বড় একটি দুর্ঘটনা, ডাচ বাংলা ব্যাংক পুরে চারকার হয়ে গেছে, এটা অনলাইনের ব্যবসায়ী যারা করে,
তো ডাচ বাংলা ব্যাংক তাকে আশ্বস্ত করেছে যে যারা গ্রাহক আছে এদের কোনো সমস্যা নেই, হ্যাঁ, ওদের টাকা পয়সা ওরা ফিঙ্গারের মাধ্যমে ওরা পাওয়া যাইব। কিন্তু এই যে কিছু দোকান নষ্ট হয়েছে, এই উদ্দেশ্যে আপনার যদি কিছু বলেন সরকার। আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে এখানে বেড়াইতে, আমি মা বাবার সাথে রাত্রে কথা বলছি, অনেক চাটা মানে হাত দিয়ে চাটা বলতে চা খাবো না। তারপর সকালে উঠে শুনি যে মা বাবার ব্যাংকে দোকানে এবার আগুন লাগছে। আমি শুনে কইলে চার্জ করেছে, তার আইসা মনে করে দেখে আপনাকে ফোন করলাম যে ভাই যে এই আগুন লাগছে। আসলে অনেক ক্ষতি হয়ে গেছে গা, এই ক্ষতিটা আসলে অনেক বড় ধরনের ক্ষতি। এটা এই ক্ষতি যে আল্লাহ জানে, কেমনে যারা পুষিয়ে নিবে আমি জানি না। আল্লাহ কাছে দোয়া চাই যারা যেন ক্ষতির থেকে বাঁচতে পারে। ফায়ার সার্ভিস আসলে আগুন নিবাইছে, আর ফায়ার সার্ভিস আগুন না নিবাইলে আরো বলে সব দোকান পুড়ে যেত আমরা শুনছি। ধন্যবাদ। আচ্ছা, তো এই ক্ষতিটা সরকারের কাছে আপনার তরফ থেকে তো বলতে পারেন এমপি মহোদয়, যে এমপি মহোদয় যাতে আমাদের করিমগঞ্জ তারালে যে এমপি মহোদয় আছে, যে উনি যদি উনার দিকে সুদৃষ্টি তাকায় তাহলে আসলে কিছু ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবে না। এত বড় ক্ষতি তারা নিতে পারে, সাধারণ দোকানদার কয় টাকা লাভবান করে এত এটাই দর্শক যেটি সকলেই বলছে। আমরা আতঙ্কে ছিলাম এবং আতঙ্কে ছিল যারা ডাচ বাংলা ব্যাংকের লেনদেন। তো এখানে স্পষ্ট কথা এসেছে, যাদের ব্যাংকিং লেনদেন আছে তাদের ফিঙ্গারের মাধ্যমে শনাক্ত করে ওদের কোনো সমস্যা নেই। তো দর্শক যারা কথা বলছে যে এক দুটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে ভিতরে কিছু টাকাও ছিল, বেশ 4-5 লক্ষ টাকা ছিল। আর এটা হলো দেওয়ানগঞ্জের বাজার। দেওয়ানগঞ্জ মানে ইতিহাসটাও এখানের ব্যবসায়ীরাও মোটামুটি বড় ধরনের ব্যবসায়ী রয়েছে। তো আছে মুরব্বী, আসসালামু আলাইকুম কাকু। কইতেন না বাবা, কেমন আছেন আপনি? আচ্ছা, কোহানো বাড়ি বাবা আপনার? জাঙ্গাল না? তো দেওয়ানগঞ্জের বাজারও আগুন লাগছে, এই ঘটনা শুনে আসছে? হ্যাঁ, কয়টা কোন সময় শুনছেন আপনার? এই মাত্র না? তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিছু বলবেন? ধন্যবাদ। এটাই বাবা। তো দর্শক দেখাচ্ছিলাম, তো সময় হয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। তো যারা এই গুজাদিয়া টিভি পেজটি দেখছেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, সকলেই এই লাইভটি শেয়ার করে সকলের দোকানের মালিক, আমি তো ওনারে কোথাছি। বাবা কেমন আছেন? এদিকে ধরো, ভালো আছে? আচ্ছা আচ্ছা, এদিকে আপনার কি এই পুরা বিডের মালিক আপনার? না, পুরা বিডের এইদিকে আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এদিকে দাঁড়ান একটু, ওই সাইডে। আচ্ছা, এটা হলো এক পার্ট। আচ্ছা, আর এটা হলো প্রথম আমি তৈরি করছি। আচ্ছা আচ্ছা, তুমি এটা শেষ করে তৈয়া এই সাইডে পরে দেয়া কিছুদিন পরে সমস্ত কুলাইছে, তখন আমি হেন দেয়া শুরু করলাম। হেন দেয়া শুরু করে এটা ইয়া করছি। এইটা যে এডি এটা হলো ইয়া কাঠের একটু। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা, আপনাদের সাইনবোর্ডটা একটু ভালো করে দেখাও তো। এই মার্কেটটার মালিক হলেন ওনা, এদিকে ধরো। আপনার কোথায় গেছিলেন আপনার বলেন তো? আপনার মার্কেটে যে একটি অগ্নি সংযোগ হয়ে গেল, তুমি যাও যাও যাও, এর দিকে দাঁড়ান। তো এটা কিভাবে, এই সূত্রপাত, আগুনের সূত্রপাতটা কিভাবে হলো আপনি কি জানতে পারছেন? সূত্রপাতটা একটু সেই দিন যে টাটা ফুরছে, টাটার পরে আমার ঘরের জিনিস নষ্ট হয়েছে, এটা আমি মেকার দিয়ে ঠিক করাইছি। আচ্ছা আচ্ছা, এরা কেউ কিছুই ঠিক করাইছে না, কিছুই হয়েছে না। আচ্ছা, কিন্তু পরে আগুন লাগছে তো কারেন্টের তাকি আগুন কেউ লাগাইছে না। ও আচ্ছা আচ্ছা। তো এই আগুনটা কয়টার সময় লাগছে? এই বিষয়টা লাগছে ফজরের নামাজ পড়ে মনোরোধ করতেছি, এই সময় এক লোক গেছে আমার বাড়ি ভিতরে। আচ্ছা, গিয়া কইতেছে এই বাড়ি কেলা মানুষ কেলা বাড়ি কেলা আগুন লাগিয়ে ঘর। এরপরে আমি তো তালা কুলিয়া পরে আসলাম, আর দেখলাম যে এই যে বাঙ্গা এই যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, এইটা কুয়ের উপরে দেয়া ধোঁয়া বাড়িতেছে। আচ্ছা, তখন হেন পরিচালনা করে, মানে কারেন্ট পরিচালনা করে আর কি, যে লোক, তার কাছে গেলাম, তুমি মোবাইল করিয়া আমার এটা বদ্ধ করে দাও। পরে 9 বার ধরলো, কিন্তু সে এটা তো 4টার ধরে না।
মোবাইল আর ধরলো না। পরে আরেক লোকের কাছে যা হইলো, সেই লোক পরে এই সাংবাদিক না, উনি লই যে অগ্নি নির্বাপক না হ্যাঁ মানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আনে, পড়ার সাথে সাথে দূরে আইছে আয়া এইগুলি নিগা। আচ্ছা আপনারা ফায়ার সার্ভিসে ফোন দিলে কতক্ষণের ভিতরে মানে ফায়ার 10 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে? হ্যাঁ। তো ভালো একটা বিষয় তো। 10 মিনিটের ভিতরে। আচ্ছা তাহলে আপনারা নিশ্চিত যে বিদ্যুৎ থেকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিশ্চিত, বিদ্যুৎ থেকে, এটা- এবং এখানে টাড়া পড়েছিল, টাড়ায় কিছু লাইন মানে বিশৃঙ্খলা ছিল, ছিল। এই দোকানদারদের ব্যর্থতাও এখানে ছিল, যে কারণে ঠিক করে নাই। তো আপনার তো এই মার্কেটে আগুন লাগছে, আপনি কি কোনো কিছু জানতে পারছেন যে এটা কিভাবে কি হলো? না, এটা আসলে আমি আসার পর থেকে শুনতে পাচ্ছি যে মানে বিদ্যুতের মাধ্যমে এটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি কি এই মার্কেটে না, আমি আমার এটা হচ্ছে পূজা দিয়ে ইউনিট আমি এখন তো পড়া আচ্ছা, আচ্ছা। আমার হচ্ছে গঞ্জামার। বনজামার বাড়ি? জি জি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো বনজামার বাড়ি শুনে আসছেন যে বনজামার বাড়িতে আগুন লাগে, কি বনজামার মার্কেটে আগুন লাগে? হ্যাঁ, জি। ও আচ্ছা ধন্যবাদ। তো এই যে এত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইলো, তো যেহেতু আপনি গুজরাটিয়ার মানুষ, দেশের সরকার কিংবা আমাদের যে এমপি মহোদয় আছে, এদের উদ্দেশ্যে কিছু বলেন, আসলে এটা এদেরকে একটু সহযোগিতা করার জন্য। এমপি মহোদয় যদি ওনার ক্ষতিগ্রস্ত যদি একটু সহযোগিতা করতো, তাহলে উনি আসলে মানসিকভাবে একটু পাইতো, শক্তি পাইতো। আশা করি আমি এমপি মহোদয় একটু সহযোগিতা করুন। ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক, শুনছিলাম আমি আমার এই ইতিহাসের পাতায় যাদের নাম আছে সেই বাজার, দেওয়ানগঞ্জ বাজার, এবং ইসাকার বাড়ির পাশেই আমি কিছুদিন আগে আরেকটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছিলাম। যে ঘটনাটি হলো, একটি ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এটি আমি তুলে ধরছিলাম, আপনারা প্রায় 1 লক্ষ মানুষে দেখেছেন এবং অনেক শেয়ার হয়েছে। তো আজকের ঘটনাটিও আপনারা কমেন্টসে ভালো কিছু লিখবেন এবং শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। তো আমার সাথে চলে এসেছে মামু। মামু কেমন আছো তুমি? কেমন আছো? কথা কোনালে টিয়া দিতাম না। ভালো আছো? আগুন লাগছে? হ্যাঁ আগুন লাগছে, শুনছো না? অহন শুনছো? আগুন কেলা লাগাইছে কইতারো না? তো এবার টিয়া খেলা দিব যে সব পুড়েছে গা, তুমি দিবা? সরারে দিব? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এখন কি তো তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া এখনো করছো না? তো তুমি মহাবিভূতি আছো নাকি? মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সাহেব, ওনার সাক্ষাৎ করে ওনার উনি কিন্তু বলেন। শুধু দর্শক, আপনারা যারা যাবো আজকের এই খাইতে যাও। আগুনে ভস্মীভূত দোকানগুলো দেখছেন, এটা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রাজ্জাক মাস্টার সাহেবের মার্কেট। যে বীর মুক্তিযোদ্ধা, উনি মুজিবুল হক চুন্নু এমপি মহোদয়ের খুব কাছের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বাবা কথা বলতে উনি হচ্ছেন আব্দুর রাজ্জাক। ওনারাই সেই মার্কেটটা। এখানে অনেকগুলা দোকান আছে যারা খুব স্বল্প ভাড়া দিয়ে ওনার কাছ থেকে তারা সেই দোকান। আমরা উপরে দ্রুত চাচ্ছি যে সরকারের মাধ্যমে দোকান সংস্কার এবং যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছে তাদেরকে অর্থের সহযোগিতা দিয়ে দোকানগুলো যেন চালু করতে পারে, সেটাই আমাদের উক্ত এলাকার তথা করিমগঞ্জ তারাইল 164 কিশোরগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু মহোদয়ের কাছে আমার আবেদন, একজন মুক্তিযোদ্ধার মার্কেট করেছে, সেটা আপনি অবশ্যই যন্ত্রণা ফিল করবেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকেও দাবি করি, আমি বাজার কমিটির সভাপতি হিসাবে আপনার কাছে আকুল আবেদন, এই ব্যবসায়ী যারা পুনরাবৃত্তি ব্যবসা করতে পারে সেই আশাটুকু রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিদায় নেন। এদিকে দর্শক, তো সময় হয়েছে আসলে কথা বেড়েই চলছে যেহেতু আগুন লেগেছে এখানে, তো আমিও বের হতে পারছি না।
তো সময় হয়েছে বিদায় নেওয়ার। ভাই তুমি আসো, সময় হয়েছে বিদায় নেওয়ার। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমাকে দেখছেন, সকলেই লাইভটি শেয়ার করে এবং এই গুজাদিয়া টিভি পেজটিতে একটি ফলো দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন এই আশা রেখেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।